আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও সকাল সকাল কাজের প্রস্তুতি শুরু করে দিলাম। আসলে একজন সেলসম্যানের দিনটা শুরুই হয় এই গোছগাছ দিয়ে। আজকে মার্কেটে অল্প কিছু পণ্যের ডেলিভারি আছে, গাড়িতে এখন সেই মালগুলো রেডি করে নিচ্ছি। এই যে দেখছেন থ্রেড টেপ বা ট্যাপলন টেপ, এগুলো আমার ডিলার রাসেল স্যানিটারি থেকে নেওয়া, সাথে কিছু পুশ শাওয়ারও আছে। কাস্টমার যখন তার চাহিদা অনুযায়ী অর্ডার দেয় তখন সেগুলো যত্ন করে পৌঁছে দেওয়াটাই মার্কেটিং এর লোকের বড় দায়িত্ব। এই মালগুলো সব সুন্দর করে গাড়িতে বেঁধে নিতে হয়, কারণ সুন্দর করে না বাঁধলে আবার রাস্তায় ঝামেলা হতে পারে। তো ডিলার পয়েন্ট থেকে সব মাল গুছিয়ে নিয়েছি, আর এখন আমার নিজের গোডাউন থেকে ব্রাশ বল বাল্ব নিতে যাচ্ছি। আমার ডিলার পয়েন্ট থেকে এবং আমার নিজের স্টক থেকে পণ্যগুলো নিয়ে রওনা দিব ডেলিভারির উদ্দেশ্যে। ব্যবসায়িক কথা হলো সততা আর সময় মতো মাল দেওয়াটাই কিন্তু ব্যবসার আসল মূলধন। আপনার ব্যবহারের উপরে নির্ভর করে মার্কেটে আপনার সুনাম কতটুকু থাকবে। তো দেখা যাক আমার আজকের দিনটা কেমন কাটে। রাস্তায় বের হলেই আসলে বোঝা যায় না দিনটা কেমন যাবে। রোদের তাপ আর রাস্তার ট্রাফিক ঠেলে যখন গন্তব্যের দিকে যাই তখন মাথায় একটাই চিন্তা থাকে, সময় মতো যেন সব ডেলিভারি শেষ করতে পারি। তো রওনা দিয়ে চলে আসলাম নয়নপুরের গ্রাম বাংলা ট্রেডার্সে, কিন্তু এসে দেখি ভাইয়ের দোকান বন্ধ। সাধারণত এই সময় দোকান খোলাই থাকে, তাই একটু অবাকই হলাম। পরে ওনাকে কল দিয়ে জানতে পারলাম ওনার কিছু ব্যক্তিগত সমস্যা যাচ্ছে, তাই আজকে আসতে পারেননি। যেহেতু ওনাকে এই পণ্যগুলো ডেলিভারি দেওয়া অনেক বেশি দরকার ছিল, তাই মাসুদ ভাইয়ের কথা মতো পাশের দোকানেই ওনার পণ্যগুলো বুঝিয়ে দিলাম। যদিও কালেকশনটা আজকে হলো না ঠিকই, কিন্তু বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোটাই বড় কথা। এটাই ব্যবসার আসল সম্পর্ক। এরপর আবার রওনা দিলাম খিলপাড়ার উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছে দেখি এই রিটেলার ভাইয়ের দোকানও আজকে বন্ধ। মার্কেটে কাজ করতে গেলে মাঝে মধ্যে দিনটা এমন যায়, পরিশ্রম হয় ঠিকই, কিন্তু যেভাবে প্ল্যান করি সেভাবে সবকিছু হয় না। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়াটাই আসল। আর পরপর দুই দোকান বন্ধ দেখে মনটা একটু খারাপ হলেও থেমে থাকার উপায়ও নেই। এরপর সরাসরি চলে আসলাম খিলপাড়া দক্ষিণ বাজারে কাউসার এন্টারপ্রাইজে। এখানে কাউসার ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, বাজারের বর্তমান অবস্থা নিয়ে টুকটাক আলাপ হলো, আর সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি সিএম এন্টারপ্রাইজে। সেখানেও সবার খোঁজখবর নিলাম আর বাজারের খবরাখবর জানলাম। আসলে কাস্টমারের সাথে এই নিয়মিত যোগাযোগটাই দীর্ঘমেয়াদী ব্যবসার মূল চাবিকাঠি। আর সিএম এন্টারপ্রাইজ থেকে কাজ শেষ করে চলে আসলাম ফারুক ভাইয়ের দোকানে। সত্যি বলতে এখানে কারো কাছ থেকে আজকে তেমন অর্ডার পাইনি, কিন্তু এই যে তাদের সাথে দেখা করার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়। সবসময় অর্ডার পাওয়াটাই বড় কথা নয়, দোকানে দোকানে গিয়ে খোঁজখবর নেওয়াটাও ব্যবসার একটা বড় বিনিয়োগ। তো ফারুক ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিয়ে রওনা দিচ্ছি চাটখিলের উদ্দেশ্যে। আর আজকের দিনটা তেমন কাজের না হলেও দৌড়ঝাঁপ কিন্তু কম হয়নি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো বাজারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।